বহুজন ভেবেছেন একটা ইউটিউব চ্যানেল খুলব, এমনকি সবারই মতন আমিও ইউটিউবে ভিডিও আপলোড করব। এবার প্রশ্ন হলো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। কিন্তু সবার কাছে মনে হয় এই ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার। আমি পারবো কি পারবো না। আজকের এই ভিডিওতে আপনাদের ইউটিউব চ্যানেল খোলা দেখিয়ে দেবো সহজভাবে, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনাদের কিছু সেটিংসের সাথে পরিচয় করে দেবো। সেই সেটিংগুলো করলে তোমার ইউটিউব চ্যানেলে গ্রোথ করার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ কিন্তু দেখো, এখন কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়। ভালো করে না সাজলে, একটা প্রফেশনাল ভাব না হলে তো চট করে আপনার চ্যানেলে কেউ আসবে না, এমনকি ভিডিও দেখবে না, সাবস্ক্রাইবও করবে না। এর জন্য এই সময়টা আপনাদের চ্যানেলটা সাজানোর খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেলে ফুল সেটিং প্রফেশনালভাবে, যেটা বলা হয় প্রফেশনালভাবে সাজিয়ে দেখাবো। আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা একটু সময় দিয়ে দেখুন, কারণ ধৈর্য ধরে দেখলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন। তো আপনাদেরকে আর সময় নষ্ট করব না। তো আমরা সবারই প্রথমে প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো চ্যাট জিপিটি। তো আমার এই চ্যাট জিপিটি ওপেন করা আছে, ডাউনলোড করা আছে। তো এখন আমি আর আপলোড করছি না, আমার ডাইরেক্ট চ্যাট জিপিটি ওপেন করছে। তো যারা চ্যাট জিপিটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে আমি একটা ফন্ট লিখবো, সেটা আমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা কপি করে নিতে পারো। তো কিছুক্ষণ পরে তারা একটা খুব সুন্দরভাবে ইউটিউবের জন্য টপ 10 নাম লিখে দেবে। তো এখানে টপ 10 নাম আছে। তো আমার এখানে পছন্দ ইভান ফেলিক্স নামটা। তো আমি নামটাকে কপি করে দেবো। কপি করার জন্য প্রথমে নামটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। উপরে দেখবা সেন্ড ট্যাগ বলে লেখা আছে, ওখানে হাত দেবেন। দেওয়ার পরে নামটাকে কপি করে নেবেন। আর ট্যাব যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তো সেটার জন্য প্রথমত আমরা প্লে স্টোরে আবার যাব। এখানে অনেক করে ভিপিএন পাবেন, তো আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তো অটোমেটিক আমার ডাউনলোড করাই আছে আগের থেকে, তো আমি ওটাই ওপেন করলাম। তো এখানে ইউএস কান্ট্রি যেটা আছে ওখানে হাত দেবেন, দেওয়ার পরে ভিপিএনটা অন করে নেবেন। তো অন করা হয়ে গেছে। এবারটা আমরা যাব ইউটিউবে যাব। নিচে কর্নারে দেখবা ইওর প্রোফাইল, মানে ইওর লেখা আছে, ওখানে প্রোফাইল ওখানে হাত দেবেন। উপর ডান সাইডে প্লাস আইকন একটা অপশন আছে, ওখানে হাত দেবেন। দেওয়ার পর ডাইরেক্ট তোমার প্লে স্টোরে নিয়ে চলে আসবে গুগলে। তো ওখানে যে নামটা ইউটিউব চ্যানেলের জন্য আপনি লিখেছেন ওটা এখানে লিখবেন। লেখার পরে নেক্সট যেটা আছে ওখানে হাত দেবেন। নেক্সট করার পরে তো আপনাকে বলবে ডেট অফ বার্থ চুজ করতে। তো আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে বসিয়ে দেবেন, লিখবেন। তো আমি তাড়াতাড়ি তো ওইখানে আমার দুটো জিমেল দিয়েছে অটোমেটিক। তো আমি নিচে যে জিমেলটা আছে ওটা আমি অ্যাড করবো। তো এই জিমেলটা আমার খুব ভালো লেগেছে আমার কাছে, ওই জন্য। তো ওটা হাত দেওয়ার পরে নিচে নেক্সট বলে নেক্সটে ক্লিক করুন। আর হ্যাঁ, তুমি যদি চাও যে তুমি নিজস্ব জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো নিজেরভাবে, তো তুমি নিজে টাইপিং করে তুমি জিমেল অ্যাড করতে পারো। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো ডান দিকে নিচে দেখবে লেখা আছে কর্নারে ইয়েস আই অ্যাম। তো ওখানে হাতের পরে তো দেখবেন আবার নেক্সট যেটা লেখা আছে নেক্সটে হাত দেবেন। তো আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এটা ইউটিউবে চলে যাবেন ডাইরেক্ট। তো ইউটিউবে গিয়ে কিন্তু আমার প্রথমত প্রোফাইলটা মানে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল আমি আমার কাছে আগের থেকে তৈরি করেছিল বলে আমি লাগিয়ে দিলাম। তো তো ইউটিউব চ্যানেল তৈরি করা কমপ্লিট। এবারে ইউটিউব চ্যানেল সেটিং, যেটা মেন জিনিস সেটিংটাও করতে হবে। তো সেটিং করার জন্য আমরা যাব ক্রোমে।
করবে কি কিনা youtube.com বা ইউটিউব স্টুডিও যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। তো একটু নিচে গিয়ে দেখবেন সেটিংস বলে লেখা আছে, সেটিংসে হাত দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করেন, তারপরে দেখবেন উপরে যে ফার্স্ট যে নম্বরটা আছে লেখাটা আছে ওখানে হাত দেবেন, চ্যানেল স্টুডিও অ্যান্ড এখানে হাত দেবেন। না তাহলে ডাইরেক্ট তোমার ইউটিউব স্টুডিও চলে আসবে। বা দিকে নিচে সেটিং বলে অপশন আছে, সেটিংয়ে হাত দেওয়ার পরে তুমি ডাইরেক্ট সেটিংয়ে চলে আসবে তোমার চ্যানেল যেটা আছে কোনো ফুল সেটিং। আর এখানে নিচে দেখো তোমার তিনটা অপশন দেখা যাচ্ছে, ইয়েস নো আর নিচে আই অ্যাম না কি লেখা আছে। তো তোমার যদি বড়দের জন্য ভিডিও করো তাহলে নোতে হাত দেবা, আর এই বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে তুমি ইয়েস হাত দেবা। তো আমরা তো বড়দের জন্য ভিডিও করছি তাই আমরা নোতে হাত দেবো। এবার তোমার দেখাচ্ছে নিচে দেখো অটো ক্যাপশন, তুমি যদি অটোমেটিক ক্যাপশন লিখতে চাও তাহলে এখানে অটো ক্যাপশনে হাত দিয়ে ক্লিক করে দেবো। তো আমার করে নিলাম, তাতে সেটিংটা করে নিচ্ছি। এবার এরপর যেটা রয়েছে ফিউচার এলিজিবিলিটি, তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রথমে যেটা আছে ওটা তো অটোমেটিক গ্রিন করাই আছে। দ্বিতীয় নম্বর যেটা আছে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে, তো এখন আমি করছি না, তো আপনারা মোবাইল নম্বর দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো এরপর হচ্ছে কান্ট্রি যেটা বলা হয়, তো আমার এই কান্ট্রি এখানে ইউএস, আমরা ইউএস এর জন্য ভিডিও করছি তো আমরা ইউএস সেভ করে নিলাম। এবার এটা যে ক্যাপশন খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলটা মোটিভেশন, তো এখানে মোটিভেশন হিসেবে কয়েকটা কিওয়ার্ড বসে নেবো। তো এখন আমি কিওয়ার্ড বসাবো না, পরবর্তীকালে বসিয়ে নেবো। তো তোমরা চাইলে কিওয়ার্ড লিখতে পারো যে ক্যাটাগরি তোমার সেই ক্যাটাগরি হিসেবে। ডিসক্রিপশন নিচে তোমার পাবলিক একটা অপশন আছে, ওখানে তুমি এটা আনইনস্টল করে রাখবা। তো এই চ্যানেলটা মোটিভেশন ভিডিও, তো এখানে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরি দিয়ে আমরা এডুকেশন লিখবো, আর আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসাবে আপনি ক্যাপশন বসে নেবেন। তো কমেডি হতে পারে, ফানি হতে পারে, এন্টারটেনমেন্ট, মিউজিক, তো আপনি যেটা এসছে তুমি সেটা করে দেবো আপনার যে ইউটিউব চ্যানেল যে হিসেবে। তো আমি যেটা এটা এডুকেশন, আমি কারণ মোটিভেশন ভিডিও তৈরি করি তাই কিন্তু মোটিভেশন করে নিলাম। তো নিচে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা কি ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করব। তো এটা ইউএস এর একটা চ্যানেল, তো আমরা এখানে ইউএস এর জন্য ভিডিও তৈরি করছি, তো সেই ল্যাঙ্গুয়েজ লিখবো। তো আমরা এখানে ইংলিশ ইউএস যেটা আছে ওটা সেভ করব। তো আমরা নিশ্চয়ই আমরা ইউএস এর জন্য ভিডিও তৈরি করছি, তো আমরা ইংলিশেই সেভ করতে হবে কারণ ওখানে সব ইংলিশ চলে। এবার আমরা ডান সাইডে নিচে কর্নারে সেভ বলে একটা অপশন আছে, তো আমরা সেভ করে দেবো কারণ আমাদের সেটিং ফুল কমপ্লিট প্রপার তারিখে ওভার হবে। তো এটা সেভ করে দেবো।